This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতার খবরে একটা নজর রাখবো। ফের বিপুল টাকা উদ্ধার হলো গার্ডেন রিচে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। পুলিশের অভিযানে 1,18,00,000 টাকা এবং গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। বহু ল্যাপটপ, রাউটার এবং নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। শহরে ফের বেআইনি কল সেন্টারের হদিশ। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গার্ডেন রিচ থানা এলাকার আয়রন গেট রোডের এই যে বহুতলে এই যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এই অফিস পুলিশের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা গতকাল এই ফ্ল্যাটে অভিযান চালান এবং যেটা পুলিশ সূত্রে খবর যে দীর্ঘদিন ধরেই এই ফ্ল্যাটে একটি বেআইনি কল সেন্টার চলছিল এবং গতকাল তল্লাশি অভিযান চালিয়ে এই ফ্ল্যাটের ভেতর থেকে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে এবং তার পাশাপাশি এখান থেকে 1,18,00,000 টাকা নগদ উদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি প্রচুর অর্নামেন্টস বাজেয়াপ্ত করা হয়েছে। এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন টেক সাপোর্ট দেওয়ার নাম করে মানুষকে ভুল বুঝিয়ে এই কল সেন্টার যারা চালাতেন তারা কিন্তু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন এবং দিনের পর দিন ধরে এই ভুয়ো কল সেন্টার এই গার্ডেন রিচ এলাকাতে চলছিল। এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই গোটা চক্র বা এই বেআইনি কল সেন্টার যারা চালাচ্ছিলেন তাদের নেপথ্যে আরও কেউ বা কারা আছে কিনা সেটাই কিন্তু জানার চেষ্টা করবেন গোয়েন্দা শাখার আধিকারিকরা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। পরের খবরে নজর রাখবো। দেখুন, জাতীয় সড়কে আবার একবার দুর্ঘটনার খবর সামনে আসছে। আর এবার ঘটনাস্থল ডানকুনি। সেখানে গাড়ির ধাক্কায় মৃত্যু, আশঙ্কাজনক আরও একজন। ফাস্ট্যাগ বিক্রির সময় দুর্ঘটনার বলি। জাতীয় সড়কে দুর্ঘটনা। আমাদের সহকর্মী সনদ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, এই ডানকুনিতে গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটলো, কি ঘটনা, কিভাবে এই মৃত্যু ঘটলো? দেখো অনিপা, যেটা জানা যাচ্ছে সকাল 10টা নাগাদ তোমার ডানকুনির যে 9 নম্বর ওয়ার্ড অর্থাৎ জাতীয় সড়কের ওখানে এক ব্যক্তি, তপন সর্দার নামে এক ব্যক্তি ও তার সঙ্গে যে গাড়িতে যে ফাস্ট্যাগ লাগানো হয় সেই ফাস্ট্যাগ লাগানোর সময় হঠাৎ করেই বর্ধমানগামী একটি গাড়ি এসে তাদের দুজনকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। তাকে দুজনকে তড়িঘড়ি শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয় এবং একজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। ইতিমধ্যে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, যদিও গাড়িটাকে আটক করলেও কিন্তু চালক যে ঘাতক যে গাড়ির চালক সেই চালক কিন্তু এই মুহূর্তে পলাতক। পুলিশ পুরো ডানকুনি থানা পুলিশ পুরো বিষয়টাকে খতিয়ে দেখছে এবং এই যে জাতীয় সড়কে এর আগেও বারবার দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনা এড়াতে কিন্তু পুলিশের যে তৎপরতা অর্থাৎ পুলিশের যে ক্যাম্প মনে মনে বসানো আছে সেই পুলিশি তৎপরতা কিন্তু পুলিশের যে ক্যাম্প থেকে যে নজরদারি এই নজরদারি বা পুলিশের টহলদারি নিয়ে কিন্তু একটা অভিযোগ উঠছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সনদ। পরের খবরে নজর রাখবো। দেখুন, গাড়ি ধাওয়া নয়, রেষারেষির কারণে দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রাদের গাড়ি, দাবি করছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি নিয়ে। কোথায় জাতীয় সড়কের নিরাপত্তা? ওয়াচ টাওয়ার থাকলেও নজরদারি নেই, সিসি ক্যামেরা সেগুলো অকেজো, নাকা চেকিং পয়েন্টে পুলিশ কর্মী তারাও সেখানে নেই। মাঝরাতে পানাগড়ে গাড়ি উল্টে তরুণীর মৃত্যু। আর এই ঘটনা 19 নম্বর জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে আরও একবার বড় সড় প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ অবশ্য দাবি করেছে রেষারেষির কারণে দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রাদের গাড়ি। তবে দুটি গাড়ি প্রায় 20 কিলোমিটার ধরে রেষারেষি করলেও জাতীয় সড়কের টহলরত পুলিশের নজরে পড়ল না কেন? তাহলে কি জাতীয় সড়কে কোনো পুলিশের নজরদারি ছিলই না? জাতীয় সড়কের ধারে থাকা ওয়াচ টাওয়ারগুলি বা কি করছিল? এদিকে বর্ধমান আর ঠিক উল্টো দিকে দুর্গাপুর, 19 নম্বর জাতীয় সড়ক। সিসি ক্যামেরা আছে এখানে। আমরা অনেকটা রাস্তা যাওয়ার পরে এখানে সিসি ক্যামেরা দেখতে পেলাম আর একটা দেখতে পেলাম ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হওয়ার কথা। এখানে কোনো মনিটর নেই, এখান থেকেই নজরদারি চালানো হয়। কেমন নজরদারি চলে সেটাই ছবিটাই বলে দিচ্ছে। এই জাতীয় সড়কেরই পূর্ব বর্ধমানের তেজগঞ্জেও ওয়াচ টাওয়ারের একই দশা। জাতীয় সড়কের উপর নজরদারি রাখতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়কের ধারে বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার করা হয়েছিল। সেরকমই একটি ওয়াচ টাওয়ার বর্ধমানের তেজগঞ্জে যে জাতীয় সড়ক রয়েছে
সেখানে ছিল এবং সেই ওয়াচ টাওয়ারটি এখন সম্পূর্ণরূপে বন্ধ। এখানে সিসি ক্যামেরা লাগানো ছিল এবং যারা পুলিশ কর্মী তারা এখানে থাকতেন, এখান থেকে নজরদারি চালাতেন। এবং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এই ওয়াচ টাওয়ার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং এর পাশাপাশি কোনো যে নতুন করে ওয়াচ টাওয়ার বসানো হবে সেটাও কিন্তু এখনো হয়। জাতীয় সড়কের কোনো নিরাপত্তা নেই। এখানে কিছু ওয়াচ টাওয়ারও ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, এদিকেও নানা দিক থেকে ওয়াচ টাওয়ার থাকে, কিন্তু এখন আর নেই। আগে পেট্রোলিং হতো, সেই পেট্রোলিংও এখন আমরা দেখতে পাই না। আশা করি এগুলো হওয়া দরকার। আসানসোলের জুবিলি মোড়ে আবার দেখা গেল নাকা চেকিং পয়েন্ট রয়েছে, কিন্তু সেখানে কোনো পুলিশের দেখা নেই। এখানে নাকা চেকিং লেখা, কিন্তু আমরা কোথাও কোনো পুলিশের গাড়ি বা পুলিশ কোথাও কিছু দেখতে পাচ্ছি না। তার পাশেই রয়েছে একটি কিওস্ক, যে কিওস্কে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লেখা রয়েছে। সেখানে ভেতরে একমাত্র সিভিক পুলিশ, একজন মাত্র একটি সিভিক পুলিশ রয়েছে, যে শুধু এই যে ট্রাফিক কন্ট্রোল হচ্ছে অর্থাৎ সিগন্যালিং ব্যবস্থা সেইটুকুই তিনি কন্ট্রোল করছেন। আমার বাঁ দিকে এখানেও লেখা রয়েছে পুলিশ চেকপোস্ট আসানসোল নর্থ ট্রাফিক গার্ড। এই ট্রাফিক গার্ড বা কিওস্কেও দেখা যাচ্ছে এখানে কোনো পুলিশ কর্মী নেই। এরিয়াতে 3টা হাইওয়ে মোবাইল থাকে, তো নাইট সময়ও থাকে, তো সব সময় ওরা ঘুরতে থাকে ন্যাশনাল হাইওয়ের উপরে। একজন অফিসার আর 2জন আর সাপোর্ট স্টাফ থাকে। এটা চলতে থাকছে, অনেকদিন ধরে চলতে থাকে। মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায় সহ যাত্রীদের অভিযোগ, একটি সাদা গাড়ির আরোহীরা তাদের কটূক্তি করেছিলেন, এমনকি তারা নাকি গাড়িতে বসেই মদ খাচ্ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরসভা এলাকা বাদে অন্যত্র জাতীয় বা রাজ্য সড়কের 500 মিটারের মধ্যে মদ বিক্রি নিষিদ্ধ। এই ধরনের এলাকায় মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তারপরেও ছবিটা কি বদলেছে? পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কে ঠিক আমার এই বাঁদিকে যে রাস্তা রয়েছে, এই রাস্তা সোজা চলে যাচ্ছে কলকাতা। ঠিক তার উল্টো দিকে এই রাস্তার ওপারে আমি যদি যাই তাহলে সেই রাস্তা যাচ্ছে দুর্গাপুরের দিকে। এবং ঠিক এই জাতীয় সড়কের ধারে রয়েছে মদের দোকান। এবং কেউ যদি মনে করেন গাড়ি নিয়ে বা কোনো যানবাহন নিয়ে যাতায়াত করতে করতে এখান থেকে মদ কিনবেন, তাহলে অনায়াসেই কিনতে পারেন। ঠিক রাস্তার বাঁদিকে মদের দোকান রয়েছে। 2023 সালে শক্তিগড়ে জাতীয় সড়কে শুটআউটের ঘটনা ঘটে। খুন হন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা। তারপর কেটে গিয়েছে 2 বছর। এখনো 19 নম্বর জাতীয় সড়কের নিরাপত্তার এই ছবিটা আরও একবার পুলিশি নজরদারির প্রশ্নটা প্রকট করল। জয়ন্ত বিশ্বাস, মনতোষ পোদ্দার ও চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।